যে নবীর অন্তর এত নরম, একজন এসে বলছে ইয়া রাসূলুল্লাহ অমুক ব্যক্তি চুরি করেছে। হুজুর বলছেন যাও গিয়ে হাত কেটে দাও। হাত কাটা হয়ে গেল। সে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ কত কুতি আতিয়াদুহু, তার হাত কাটা হয়ে গেছে। হুজুর তখন বলছেন তোমার অন্তরটা ঠান্ডা হয়েছে? সে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন তাই তো হাত কাটলাম। বলছে তুমি তার দোষটাকে লুকিয়ে দিলে না কেন? তুমি আনলে কেন আমার কাছে? আমার কাছে আনলে তো আমি আল্লাহর হুকুম যেটা সেটাই করব। তুমি তো লুকিয়ে দিতে পারতে। তোমার ভাইয়ের একটা চোরের হাত কাটা হয়েছে তো হুজুর ডুকরে ডুকরে কাঁদছেন। তার কলিজার টুকরা যখন বুকে মাথা রেখে কাঁদছেন তো তার পরিস্থিতি কি হবে? তবু হুজুর বলছেন মাল্লাজি যারা আলাকি ইয়া বুনাইয়াতি, মা কি হয়েছে, কাঁদছো কেন? উত্তরে হযরতে ফাতিমা বলছেন আব্বাজি মাজা ইয়াউমানি ওয়ালা মাযুক শাইআম, দুদিন হয়ে গেছে কিছু খেতে পাইনি আব্বুজি। আমরা না খেতে পাই না পাবো, ছোট ছোট বাচ্চা হাসান হুসাইন তাদের মুখ শুকিয়ে গেছে, তাদের দেওয়ার মতো কিছু নেই আব্বাজি আমার কাছে, আপনার জামাইয়ের কাছে। আচ্ছা হুজুর যদি মনে করতেন ইয়া আল্লাহ পৃথিবীতে তোমার শত্রুদের কত নিয়ামত দিয়েছো, আর আমার কচি বাচ্চাদের জন্য দুমুঠো ভাত হয় না, দুটো রুটি হয় না। কিন্তু না, নিজের মেয়েকে শিক্ষা দিচ্ছেন মা এ দুনিয়া কদিনের, কদিন পরে যখন আখিরাতে যাব মজার মজা। এটা তো থিওরি, প্র্যাকটিক্যালে কি দেখাচ্ছেন দেখেন। হুজুর নিজের পবিত্র জামা চাদর মুবারক সরালেন, পেটে দেখাচ্ছেন দুটো পাথর বাঁধা আছে, দুটো পাথর বাঁধা আছে, আর বলছেন মা যাকা আবুকি মুনজু সালাসাতি আইয়াম, তোমার আব্বাজি আজ 3 দিন হয়েছে কিছু খাইনি। ও মুসলমান, যারা দারিদ্রতার দোহাই দিই, যারা বলি দারিদ্রতার কারণে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য ডাকা হচ্ছে আমরা মুখ ফিরিয়ে চলে যাই। সে নবীর জীবন আমরা দেখি 3 দিন হয়েছে কিছু পেটে নেই, নিজের বাচ্চাকে দেখাচ্ছেন মা দেখো তোমার আব্বাজি খেয়েছে তোমাকে দেয়নি, তা না তুমি তো 2 দিন কিছু খাওনি মা, আমার 3 দিন হয়ে গেছে আমি কিছু খেতে পাইনি। আমাদের আকা ছিলেন এই, যার জীবনটা রেকর্ডেড শুরু থেকে শেষ পর্যন্ত। আপনি যে জায়গায় তাকে দাঁড় করাবেন, he was an ideal and spiritual personality for whole human beings who are living in this world. যারা পৃথিবীর মধ্যে আছে, যারা চায় তাদের জীবনের মধ্যে শান্তি, বিকল্প কিছু নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দেখুক, খিলাফে পয়গম্বর কসে রাহ গুজিদ কে হরগিজ বমনজিল না খাহাদ রসিদ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি ছাড়া অন্য কোন পদ্ধতিতে কখনো সাকসেসফুল হওয়া যাবে না, কামিয়াব হওয়া যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনি সামনে রাখেন, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে পিতা হিসেবে আইডিয়াল দেখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্বামী হিসেবে আইডিয়াল দেখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে সন্তান হিসেবে আইডিয়াল দেখেন। হুজুর নিজের মায়ের আব্বাজির কি হক বয়ান করেছেন। আমি বলছি আমি প্রায় জায়গায়, কয়েক জায়গায় ইউনিভার্সিটি কলেজের মধ্যে যেখানে আল্লাহ আমাকে নিয়ে গেছেন পশ্চিমবাংলার মধ্যে, সেখানে আমি বলেছি দেয়ার ইজ নো প্রবলেম বাট ইউ ক্যান ফাইন্ড ইজ সলিউশন ইন ইসলাম। পৃথিবীর মধ্যে এমন কোনো সমস্যা নেই যার সমাধান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে যাননি। আমাদের পড়াশোনার কমি, আমাদের স্টাডির কমি, আমাদের মুতালিয়ার কমি, যার কারণে আমরা সঠিক জিনিসটা মানুষের সামনে তুলে ধরতে পারিনি। নচেত সত্য কথা হলো এই, আসেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা গোত্রের, প্রত্যেকটা জাতির, প্রত্যেকটা ক্ষেত্রের এক একটা মানুষের যা যা হক হবে আল্লাহর হাবিব সেটাকে দিয়ে যাচ্ছেন। আশ্চর্য একটা ঘটনা আপনাদের সামনে, আপনারা শুনেছেন কিন্তু ঘটনার অন্য রূপটা আপনাদের সামনে নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন একটা মেহমান এসছে। মেহমানকে একজন ইহুদি। ইহুদিরা বললাম এর আগে আপনাদের সামনে, ইহুদিরা হলো মুসলমানদের জন্য কখনো ভালো কাজ করেনি আর আজও করে না। ইহুদি মেহমান এসছে। আচ্ছা আমাদের সমাজে আমরা কিছু কিছু কাজকে নিম্ন শ্রেণীর কাজ মনে করি, ওটা ঠিক না। কোনো কাজ নিম্ন শ্রেণীর হয় না। প্রত্যেকটা কাজ যিনি করছেন কাসবুল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা, প্রত্যেকটা কাজ ভালো। কেউ চাষ করছেন আলহামদুলিল্লাহ, কেউ মানুষের কাছে গিয়ে মজদুরি করছেন আলহামদুলিল্লাহ, যে যা কাজ করছেন নিজের জায়গায় সে কাজটা হালাল রুজি যখন উপার্জন করছেন ভালো।
কিন্তু এক একটা কাজ আমরা মনে করি, যেমন কেউ ময়লা পরিষ্কার করে, যেটাকে মেথরগিরি বলি আমরা, ওটাকে আমরা অন্যরকম নজরে দেখি, ওটা কেউ করবে না, করতে চায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদি এসছে, হুজুরের বাড়িতে যা ছিল সব খেয়ে নিয়েছে সে, রাত্রে পেট খারাপ হয়েছে। এই ঘটনা আপনারা জানেন, কিন্তু পরের ঘটনা আপনারা বা আমরা জানি না অনেকে, যেটা হাদিস, যেটা হুজুর ইঙ্গিত করেছেন। বলছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে ওই ইহুদি রাত্রে খাওয়া দাওয়ার পরে বিছানা করা হলো, সেখানে শুয়েছে, রাত্রে পেট খারাপ হয়েছে, ও চিন্তা করলো বিছানা খারাপ হয়ে গেছে, আমি থাকলে তো মান সম্মান যাবে, উঠে পালিয়েছে। রাস্তায় ওর মনে পড়লো আমি তো তরবারি ফেলে এসেছি, তরবারিটা আনতে যাই, এখনো রাত আছে। সে এসছে, এসে কি দেখছে দেখেন, শোনেন। ঘরের মধ্যে আল্লাহ পাকের হাবিব নিজে হাতে যে চাদরটা ওই ইহুদি ময়লা করে গিয়েছিল, সেই চাদরটা হুজুর বসে বসে ধুচ্ছেন। কল্পনা করতে পারেন? আমরা আপনারা কেউ পারবো? বলে ফেলে দাও। আল্লাহর হাবিব নিজে বসে বসে ধুচ্ছেন। ইহুদি দাঁড়িয়ে বলছে, আমার তা বিহাজা আহাদ, আপনি অন্য কাউকে হুকুম কেন দিলেন না? হুজুর বলছেন আমি কাউকে বললে যে কেউ করত, কিন্তু কেন বলিনি জানো? এই হাদিসটা আমাদের সামনে রাখার দরকার। শোনেন, আমি যদি এই চাদরটা এই ঘরের বাইরে নিয়ে যেতাম, তাহলে তোমার দোষ প্রচার হয়ে যেত, তোমার দোষ প্রকাশ হয়ে যেত। আমি চাইনি তোমার দোষ মানুষে জেনে নিক। হুজুর বললেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষকে লুকিয়ে দেয়, আল্লাহ পাক কিয়ামতের দিন তার গুনাহকে লুকিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা কি করি? কেউ যদি নিজের দোষকে লুকানোর চেষ্টা করে, আমি আপনি চোখ দিয়ে দেখার চেষ্টা করি, কান দিয়ে শোনার চেষ্টা করি, যাতে আমি জানতে পারি আর সেটাকে মানুষের সামনে প্রচার করতে পারি। আমি আপনার দোষকে প্রচার করছি, যদি আল্লাহ আমার বাস্তবতা মানুষের সামনে খুলে দেন, তাহলে আমার উপরে কেউ থুতুও ফেলবে না। আল্লাহর হাবিব যে সিভিলাইজেশন দিয়ে গিয়েছেন, যে সভ্যতা দিয়ে গিয়েছেন, আশ্চর্য হবেন, একটা বই লেখা হয়েছিল। এই বইটা সুইজারল্যান্ডের ব্যাংকের লকারের মধ্যে 300 বছর রাখা ছিল। লিখেছিল 7 জন মিলে, ইহুদিরা। শোনেন ঘটনাটা, বুঝতে পারবেন। বইটার নাম হলো হাউ টু কন্ট্রোল দি ওয়ার্ল্ড, বিশ্বকে কিভাবে কন্ট্রোল করব। কারা লিখেছে? ইহুদিরা। আচ্ছা, 300 বছর পরে সেটাকে ট্রান্সলেশন করা হচ্ছে। ট্রান্সলেশন হওয়ার পদ্ধতি কি হয়েছে? ওই মানে লকারের যে ম্যানেজার ছিল, সে একজন ইহুদি, তার সঙ্গে একটা মুসলিম নারীর সম্পর্ক ছিল। একদিনে কথা বলতে বলতে বলছে, অ্যাজ ফার মাই নলেজ ইজ কনসার্ন, অ্যাজ সুন অ্যাজ পসিবল উই আর গোয়িং টু কন্ট্রোল দি ওয়ার্ল্ড। খুব তাড়াতাড়ি পুরো বিশ্বকে আমরা নিজের হাতের মধ্যে নিয়ে নেব। কারা বলছে? ইহুদিরা। এখন এই মুসলিম নারী বলছে, হাউ ইট উইল বি পসিবল, এ কিভাবে সম্ভব? তোমরা গুনে গোটা কত লোক, বিশ্বের মধ্যে খ্রিস্টান, মুসলমান, অন্য অন্য ধর্মের লোকেরা অনেক বেশি, আর তোমরা বিশ্বকে কন্ট্রোল করতে চাচ্ছ। বলছে, we have a guidebook which can lead us towards our right destination. আমাদের কাছে একটা বই আছে যেটা সঠিক রাস্তা আমাদেরকে দেখাবে। তো মাদ্রাসার আর কোরআনের ব্যাপারে তো আপনারা বুঝেছেন। আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় দেওয়া উচিত কিনা একটু আওয়াজ দিবেন। দেওয়া না দিলে আমরা বাঁচতে পারবো না। আপনারা আমার থেকে বেশি বুঝবেন পরিস্থিতি, আমি পরিস্থিতি আপনাদেরকে বোঝাতে পারবো না। মাদ্রাসাগুলোকে বাঁচাতে হবে, মাদ্রাসাগুলোকে যেভাবে হোক বাঁচাতে হবে। এই জন্য হযরত মাওলানা শেখ আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি হুজুরের নামে এই মাদ্রাসা। হুজুর সবচেয়ে প্রথমে এখানে এতেকাফ করেছেন, আমাদের মাওলানা সাহেব বলছিলেন। আর তার দিকে নিসবত, মনে করবেন নিসবতের বিশাল বড় দাম। কাগজ দেখেছেন তো? কাগজ আমরা সবাই জানি, একটা কাগজ আমরা টিস্যু পেপার ব্যবহার করি, ফেলে দিই। আরেকটা কাগজ খাতা, তার একটু সম্মান বাড়ে। আরেকটা কাগজ যখন বই লেখা হয়, সম্মান আরেকটু বেড়ে যায়। আরেকটা কাগজ উর্দু লেখা হয়, তার সম্মান আরেকটু বাড়ে।
যখন আরবি লেখা হয় তার সম্মান আরো বাড়ে, যখন হাদিস লেখা হয় তার সম্মান শিখরে যায়, আর যখন কোরআন লেখা হয় তার সম্মান এত যে বিনা ওযুতে ছোঁয়া জায়েজ হয় না। ঠিক এই রকম এই মাদ্রাসার নিসবত আল্লাহর হাবিবের সঙ্গে যেমন তার একজন আশিকে সাদিকের সঙ্গে সম্পর্ক। মাসকান্দি হুজুরের নামে এই মাদ্রাসা শুরু থেকে নাম। এই জন্য এই মাদ্রাসাকে, যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসাই আমাদের, এ মাদ্রাসাকে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য আপনার বাচ্চাকে যেমন দেন, আপনার কলিজার টুকরাকে দেন, তার সঙ্গে বড় খরচার বিষয় মাদ্রাসার আপনারা জানেন। একটা মাদ্রাসা চালাতে গেলে কীরকম খরচা, তাদের আসাতিজাদের বেতন, বাচ্চাদের থাকা খাওয়ার ব্যবস্থা, অন্যান্য যা যা আনুষঙ্গিক খরচ খরচা আছে আমরা নিজেরা জানি। যদি আমরা কিছু কিছু শরীক হতে পারি নিজের সম্ভব মতো, যেমন সম্ভব হবে, আলহামদুলিল্লাহ এটা আমার জন্য সাদকায়ে জারিয়া হয়ে যাবে। একটা টাকার পরিবর্তে কমপক্ষে 700 গুণ সওয়াব আল্লাহ দেবেন, কমপক্ষে। আর আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আল্লাহ বাড়তি কত দেবেন আল্লাহ জানেন। শুধু আপনি নিয়তটাকে ঠিক করে নেন, আল্লাহ আমার এই পয়সাটা দিচ্ছি তোমার হাবিবের মেহমানরা এখানে থাকবে, তাদের জন্য তুমি কবুল করে নাও মালিক। আপনার আব্বাজি মারা গেছেন, আম্মাজি মারা গেছেন, তাদের সওয়াব রেসানির জন্য, তাদের বাড়িতে আপনি থাকছি, কষ্ট করে ঘর বাড়ি তৈরি করে রেখে গেছেন, তাদের হক এটা যে আমরা তাদের জন্য দোয়া করি, তাদের জন্য দান খায়রাত করি, এই বাচ্চাদের দ্বারা দোয়া করাই। মাদ্রাসার বাচ্চারা মনে রাখবেন, এদের দোয়া এত কবুল হয় কল্পনা করতে পারবেন না, এত কবুল হয়। এই তাসাউফ লাইনে একটা জিনিস আছে বস্ত, একটা হলো কবজ, এটা পরিভাষা। তো হযরত শাহ বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদে আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহির পীর, ওনার একবার এইরকম পরিস্থিতি হয়ে গেছে, কবজ হয়েছে, মানে মন টন আর ভালো লাগছে না, ইবাদতের মধ্যে সেই মজাটা আর পাচ্ছেন না, এটাকে কবজ বলা হয়। ওনাকে ইলহাম করা হলো মাদ্রাসায় যাও আর বাচ্চাদের দ্বারা দোয়া করাও। তো উনি গিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে বলছেন, বাবু তারা সব মুসাফা করছে, তা বলছে বাবু তোমরা আমার জন্য একটু দোয়া করে দাও। কচি কচি বাচ্চারা তারা দোয়া করছে, হযরতের কবজের অবস্থা চলে গিয়ে বাস্তের অবস্থা এসে গেছে। এই জন্য ভাই আমার তো বায়ান প্রায় শেষের দিকে, আমার পরে হযরতের সাহেবজাদা আসছেন দামাত বারাকাতুহুম, তার বায়ান, তার দোয়া নেবেন, বাস এতটুকু আপনাদের জন্য দোয়া করতে থাকবো। মানে কোথায় কার সম্পর্ক, আমি কোথায় সেই কলকাতায় মৌলানা সাহেবের সঙ্গে ফোনে ফোনে সম্পর্ক, আর আল্লাহ পাক মুখলিস মানুষে আজ থেকে 8 মাস আগের থেকে আমার সঙ্গে সম্পর্ক রাখছেন, আপনাকে আসতেই হবে। তাই বলি ইনশাআল্লাহ আল্লাহ যদি ওখানে আমার রুজি রাখেন আমি যাবো, যেভাবেই হোক। আমি 10 দিন আগে পর্যন্ত বিশ্বাস করতে পারিনি যে আমি এখানে পৌঁছতে পারবো, পরিস্থিতি যা ছিল। কারণ তখনও টিকিট হয়নি, গুয়াহাটি এয়ারপোর্টে তখনও পর্যন্ত কোয়ারেন্টাইনের অবস্থা, প্লেনের কোনো রাস্তা নেই। আর আমি আজ পর্যন্ত আসামে আলহামদুলিল্লাহ অনেকবার এসেছি, কিন্তু কোনো সময় ট্রেনে সফর করিনি, সময় কম, মাদ্রাসার ঝামেলা থাকে। কিন্তু সেই পরিস্থিতিতে আল্লাহ পাক আপনাদের কাছে আনিয়েছেন, আপনাদের জন্য দোয়া করব। বিশেষ করে এই জন্য মনে থাকবে যে এই মাদ্রাসার সম্পর্ক মাসকান্দি হুজুরের সঙ্গে সম্পর্ক, আর পাশে জালালিয়া মাদ্রাসা, হযরত মাওলানা বদরুদ্দিন আজমল সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, আমাদের মুহসিন, তার কথা আর কি বলবো। যাই হোক, তাদের খিদমত আল্লাহ পাক তাদের হায়াতকে দারাজ করুন। আর এখানে আপনারা এই মাদ্রাসাকে আর যত মাদ্রাসা আছে সমস্ত দিক থেকে হেফাজত করার যা যা পদ্ধতি আপনাদের দ্বারা সম্ভব, তার মধ্যে থেকে মূল মন্ত্র যেটা, সেটা হলো এই নিজের বাচ্চাকে মাদ্রাসার সঙ্গে সম্পর্ক করান।